নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম তোমাদের সঙ্গে। আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে, মনসা পুজো, তার ভিডিও নিয়ে কি তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। কীরকমভাবে আমাদের পুজো হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সকাল ঘর সব পরিষ্কার করে এবার আমি স্নান টান করে চলে এলাম, তার জন্য তৈরি হয়ে গেলাম। সকাল সকাল স্নান টান করে এবার চলবো যে কি বানাবো না বানাবো তোমার সঙ্গে আজকে আমি একটা ব্লগ মিনি ব্লগের মতো আমি চলে এলাম রান্না নিয়ে। তো অবশ্য আজকে কোনো তরকারি না, আজকে শুধু মিষ্টি তৈরি করা সেই সব ভিডিও। তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখাই তাহলে। তো প্রথমে দেখো সালে চলে এসেছি, প্রথমেই রান্না করব। তো কি রান্না করব আজকে খুব একটা ব্যস্ত থাকবো, কারণ আজকে অনেক কিছু তৈরি করতে হবে, তাই জন্য আমি এক রকমের তরকারি করবো। এই যে কচু আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা রেসিপি তৈরি করবো। তো চলো আজকে রান্নাটা দেখো না, কটা ভেন্ডি হচ্ছে গাছে সেই দুটোকে সেদ্ধ করা। ভিডিওটা দেখা অনুরোধ রইল বন্ধুরা। সোয়াবিনের তরকারি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উনুন শালটাকে আবার পরিষ্কার করব, কারণ যে রান্না হয়েছে এবার আমার ঠাকুরের জন্য খাবার তৈরি করব, এই জন্যে উনুন শালটা পরিষ্কার করে নিয়েছি। এবার আবার আমি চলো কি কি আয়োজন করেছি সেটা দেখাচ্ছি। ভিডিওটা দেখার অনুরোধ হলো স্কিপ না করে। তো দেখো বন্ধুরা, দুটো নারকেল বড় বড় নিয়েছি, আমি কেটে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পুড়াবো, বলে নারকেল নাড়ু। আর তারপরে তিল নিয়েছি, কী নাড়ু, নারকেল নাড়ু বানাবো, তিলের নাড়ু বানাবো, এগুলো সব পুজোর জিনিস সব কিছু এনে নিয়েছি। আজকে ভিডিওটা একটু লং হবে, কিছু মনে করবো না। কিছু ফল নিয়ে নিয়েছি, আর ঠাকুরের যেসব জিনিস লাগে সেইগুলো নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর শসা, কলা, আম, তার সঙ্গে পেয়ারা সব কিছু নিয়ে নিয়েছি। এটা কী আম বলো তো বন্ধুরা? চোষা আম। আর এদিকে দেখো খই নিয়ে নিয়েছি, গুড় নিয়ে নিয়েছি, গুড় কিনে নিয়ে এসেছি, সব কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এবার আমি সব সুজি নিয়ে এসেছি, সুজিও করবো। তো সব কিছু নিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে দেখো, এটা মটর 5 রকম না 6 রকম থাকে। আর তার সঙ্গে এটা আবার আরেকটা মটর আছে, যেটা পঞ্চমুখ না কি মুখ বলে, আমি ঠিক জানি না, এখানে লোকরা বলে। তো সেই মটরকে 8 কলাই, সরি ভুল হয়ে গেছে, ওটা 8 কলাই বলে। সব নিয়ে নিয়েছি। এবার তারপর নারকেলটাকে কুড়াছিলাম। বটিটা খুবই ছোট, আমাদের বটিটা বড়, কিন্তু ওটা আমাদের নিরামিষ বটি নয়, তার জন্যে এটা কাকিদের বটি। আর এই দেখো নারকেলগুলো কুড়ে নিলাম। তারপরে জল নিয়ে এবার যত ফল ছিল সব ফলগুলোকে এক এক করে ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ওখানে মনসা পুজো কীরকম হয়? অনেকের ভাদ্র মাসে হয়, তো আমাদের এখন হয়। তো একটা দুধ নিয়েছি, কারণ দুধ কলা তো দিতেই হয়। আর তারপরে দেখো বন্ধুরা, আমি সব কিছু এবার আমি ময়দাটা মেখে নেবো। সব কিছু করে নিয়ে উনুন শালে যাবো, কারণ প্রচণ্ড গরমও আছে, তাই জন্য পাখার তলায় বসে আমি সব কিছু করে নিলাম। তো এইদিকে দেখো চিনি দিলাম, দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেবো লুচি করার জন্য। ঠাকুরের একদম নুন তো দেওয়া যাবে না, সরি আমার ভুল হয়ে গেছে নুন বলা, কিন্তু নুন না চিনি দিয়েছি, গুড় দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ময়াম দিচ্ছি, কারণ ঠাকুরের প্রসাদে কোনো নুন চলে না। আমার মুখ থেকে বেরিয়ে গেছে, যা হোক। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালো করে লুচিটা করলে। তারপর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ময়াম দিয়ে নেবো, ভালো করে মেখে নেবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সবই একা হাতে করতে হয়, ভিডিও করছি আর এতগুলো জিনিসও করছি, বুঝতে পারছি একটু দেরি হচ্ছে। এর জন্য আজকে খুব একটা রান্না আমি করিনি, কারণ একা হাতে সব কিছু করবো। এদিকে রান্না করে সেও খেয়ে চলে গেল, আর বাচ্চাও খেয়ে নিল, শাশুড়ি খেয়ে নিল। তারপরে চলে গেলাম পুজোর আয়োজন করতে। একা হাতে সব কিছু মেখে গেছে, গুছিয়ে নিয়ে পুজো করে নিয়েছি। মুরগি সব কিছু কিনে নিচ্ছে। এবার চলো সব এইগুলো নিয়ে সব উনুন শালে যাবো। সব গুছিয়ে নেওয়ার পরে উনুন শালে চলে গেলাম। প্রথমে চিনি দেবো, এটা নাড়ুর জন্যে। চিনিটাকে একটু লাল লাল করে নেবো, যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ চিনিটা নাড়তে থাকবো। আর ওইদিকে কড়া বসিয়েছি, ওদিকে আমি সুজি তৈরি করব, সুজি। আর এইদিকে দেখো চিনিটা মোটামুটি গলে আসছে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দেবো, ঠিক আছে? তো দেখো একটু এইরকম করলে কিন্তু অনেকে ভাবে গুড়ও লাগে না, যদি এরকম করে তোমরা নারকেল দিয়ে দাও ভালো করে। নারকেলটা খুব সুন্দর, নারকেল অনেকটা। এবারে নারকেল, এবার এলাচ, গোটা এলাচ আমি চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে
এবার নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার নারকেলগুলো দিয়ে এবার ভালো করে এটাকে যতক্ষণ স্পিড হয় নাড়তে থাকবো। রসটা মরে যাওয়ার পরে নাড়ু তৈরি হবে। আর ওইদিকে দেখো বন্ধুরা সুজিটা করবো, তার জন্য কড়াটা বসেছি এক হাতে, কেন এটি লেগে যাবে বলে তারপর গুড় দিলাম। তোমরা গুড়টাকে আগে ভালো করে চিপ করে নারকেল দিলে কিন্তু ভালো হয়, তো এরকম করেও করা যায়। আমি যেহেতু চিনি দিয়েছিলাম তার জন্য এটা পরে নারকেলটা দিয়েছি। এদিকে সুজিটাকেও ভাজছিলাম, এটা হালকা করে জাল দিয়েছিলাম। এক হাতে দেখেছি তো ওইদিকেও খুন্তি নাড়ছি, এদিকেও খুন্তি নাড়ছি। তো সব দেখো এদিকে মোটামুটি দেখো অনেকটা রসটা মরে গেছে। এদিকে সুজিটাও মোটামুটি, সুজির মধ্যে কী দিয়েছি বলে তো গুড় দিয়েছি আর একটু সামান্য সাদা তেল দিয়েছি। তোমরা ঘিও করতে পারো, তো আমার ঘি ছিল না, আমি ঘি করিনি, আমি সাদা তেল দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে গুড়ের নারকেলেরও রসটা মরে যাচ্ছিলো। এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা। অনেকটা একটু লং হবে ভিডিওটা, সব কিছু দেখাতে গেলে একটু লং হবে, তাই না বলো? একটা ব্লগ টাইপের ধরতে পারো আজকে। তো মোটামুটি সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দিকে আগুনটা বেরিয়ে আসছিলো বলে দিলাম। এবার সুজিটাকে জল দিয়ে এবার আমি কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা, যতক্ষণ সুজিটা কড়া থেকে না উঠে আসে। তো দেখো বন্ধুরা সুজিটা এবার উঠে আসছে। এবার আমি সুজিটাকে একটু নামে, এই যেমন নারকেল নাড়ুরও তৈরি হয়ে গেছে, সুজিটাকে দিয়ে থালাতে তারপরে এবার পুরো সমান করে দেবো। কেন এটা বরফি টাইপের করবো, বরফিও হবে না, কাটবো ঠান্ডা হলে। তো দেখো সুজিটাকে এরকম করে দিয়ে দিলাম। তোমরা আরও পাতলা করে দিতে পারো, আমি এরকম করে দিলাম। তো সব কিছু এদিকে সুজিটা ঠান্ডা হতে থাকুক। এদিকে আবার আরেকটা থালায় আমি নারকেল নাড়ু করার জন্য নারকেলগুলোকে নামিয়ে দিলাম। কড়াটা কীরকমভাবে পুড়েছে বুঝতে পারছো? এই তুলতে আমার জীবন কয়লা হয়ে যাবে। তো যাই হোক, নারকেল দিলে কড়াটা এরকমই একটু পুড়ে যায়, কিছু করার থাকে না। আর ওদিকে সুজিটা নামাতে গিয়েই কড়াটা আমার পুড়ে গেল। আর এদিকে নারকেলটাকে আমি ঠান্ডা হতে দিলাম। এবার দেখো বন্ধুরা, এবার নারকেল নাড়ুটা গোল গোল করে আমি নাড়ু করে নেবো। দেখো ছোটো ছোটো করে গোল গোল করে আমি নাড়ু করে নেবো। তোমরা এক হাতে করতে পারো, আমি দু হাতে করছিলাম কারণ আমার খুবই তাড়াহুড়ো ছিল। এদিকে ঠান্ডা হওয়ার না হলে একটু জল দিয়ে দেবে হাতে। তো দেখো মোটামুটি গোল গোল করে দিয়েছিলাম, চ্যাঁড়া প্যাঁকা যাই হোক, একা হাতে করতে গেলে তো পুরো সমান হয় না। আর এদিকে গুড়টাকে কড়াতে দিয়েছিলাম, কিছুটা নামছিল না, তারপরে আবার কড়াটাকে ধুয়ে এসে আবার গুড়টাকে দিলাম। আর এদিকে নাড়ুগুলো মোটামুটি হয়ে এসছে সব। আস্তে আস্তে করছিলাম, গরম যেহেতু সবাইকে খাইয়ে টাই দিয়েছি, অতটা অসুবিধা হয়নি। তো তোমরা কীরকম নাড়ু করা নিশ্চয় আমার থেকে অনেক ভালোই করো। তো আমি যেরকম পেরেছি করেছি, যেহেতু পুজো সব কিছু আয়োজন করতে হবে, ব্রাহ্মণও আসার সময় হয়ে আসছে। তো নাড়ুগুলো হয়ে গেল, ট্যাঁড়া বেঁকা নাড়ু। তো যাই হোক, এবার দেখো ওই থালায় আমি সেই 8 কলাই নিলাম। কী কলাই আমি নিজেও নাম জানি না, 8টা কলাই আছে এর মধ্যে। তারপরে যে গুড়টাকে পাক করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে এটাকে ভালো করে হাত দিয়ে করবে না, প্রচণ্ড গরম থাকে। তো এরকম করে আমি নাড়ু তৈরি করে নেবো। এর মধ্যে আবার দিয়ে দেবো ছোলা, তারপরে তার সঙ্গে আছে বাদাম, মটর, যেটা এটা এক একটা করে নাড়ু হয়, কিন্তু আমি সবগুলোকে দিয়ে একবারে নাড়ু করে নিয়েছি। টাইমটা আমার কাছে খুবই কম ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাদের এরকম মনসা পুজোর আয়োজন হয়। আমি কিন্তু এখানে দেখেছি এরকম, কিন্তু আমাদের কলকাতার দিকে আবার আয়োজন অন্যরকম, যেটা পান্তা ভাত হয় ভাদ্র মাসে যেটা হয়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার এরকম মনসা পুজো হয়, মাকে ডালা দিতে হয়। তার জন্য এইসব মা ভালোবাসে মনসা মা, তার জন্য এরকমভাবে সব কিছু তৈরি করতে হয়। কি গরম তোমার কি বলবো, একে তো গরম, তারপরে তো গরম। তো যাই হোক, হাতে একটু জল লাগিয়ে নেবে, দিয়ে তারপরে এইগুলোকে গোল গোল করে, একটু টাইম লাগে কিন্তু হয়ে যায় আস্তে আস্তে করে। সব কিছু নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। এবার কি গরম, তাই আস্তে আস্তে করে জল দিয়ে এরকম করে আস্তে আস্তে করে একটু চেপে চেপে করলে নাড়ুটা ভালো হয়ে যায়। একটু ফুলে যায় প্রথম প্রথম, কিন্তু আবার রেখে দিলে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে পুরো জমাট বেঁধে যায়। আবার বেশি মানে পাক হয়ে গেলে তখন শক্ত প্রচণ্ড হয়ে যায়। তো মোটামুটি দেখো নাড়ুগুলোকে আমি করে ফেললাম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম করে। এটা অনেক রকম মটরদের নাড়ু। এবার আমি সব নারকেল নাড়ুর পাশে এগুলোকে সাজিয়ে দিলাম। তারপরে এবার কি আরও কি নাড়ু করছে তোমরা দেখতে থাকো, কত রকমের নাড়ু হচ্ছে। তো মোটামুটি এই নাড়ুটা হয়ে গেছে। এবার আমি অন্য নাড়ু তৈরি করব, তোমরা দেখতে পাচ্ছ। চলো তিলের নাড়ু করব। তিলটাকে কড়াতে ভাজতে দিয়েছি, হালকা করে ভেজে নিয়ে তারপরে গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। তিলের নাড়ু করলে একটু হালকা করে ভেজে নেবে। আর একটু গুড় ছিল, খইয়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তোমরা খইয়ের নাড়ু করতে পারো, আমাদের খই মাখা করব, তার জন্য একটু খই দিয়ে দিলাম।
তো মোটামুটি তারা করে ক্ষীর দেখো এটাকেও আমি করে নিলাম, তিলের নাড়ুটাকে গোল গোল করে এরকম করে তিলের নাড়ু করে নিলাম গরমে হাতে। তো যাই হোক কতগুলো নাড়ু হলো বুঝতে পারছো বন্ধুরা, আজকে ডালা মা নাড়ু খাবে, তার জন্য পুজোটাও দেখাবো আজকে, একটু ভিডিওটা লং হবে ভিডিও। আর তারপরে দেখো কড়া বসিয়ে এবার লুচি ভাজবো, এক হাতে বেলছি এক হাতে ভাজছি, তো পুরোটা দেখাতে পারিনি। তো লুচিটা ভাজতে থাকা হোক, আর এদিকে দেখো আমি কাজ করতে থাকি, লুচিটা এক এক করে দিয়ে দিচ্ছি। তো লুচিটা টপ করে ভেজে নিচ্ছিলাম, একটু প্রথমে হালকা করে ভাজলাম, কারণ বেশি আবার জাল দিলে লাল হয়ে যাচ্ছে, লাস্টের দিকে হয়েও গেছিলো অবশ্য। তো যাই হোক লুচিও হয়ে যাচ্ছে, মানে আজকে আর শরীরটা একদম মানে এত কিছু করেছি একা, তো আর শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক লুচিটা একটু দেরি হয়ে গেলো ভিডিওটা ছাড়তে, তোমরা কিছু মনে করো না, আর নেটেও খুব সমস্যা, ভিডিও ছাড়লে তাড়াতাড়িও যায় না। তো মোটামুটি দেখো অনেকগুলো লুচি করলাম, আর লুচি করা কেউ যদি বেলে দেয় তাহলে খুব সুন্দর হয়, কেউ ভাজুক কেউ বেলুক তাহলে কেউ লুচিটা তাড়াতাড়ি হয়। তো মোটামুটি লুচিগুলো আমি এক হাতে বেলে টেলে করে নিচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর অনেক লুচি ফুলছে অনেক ফুলছে না, আবার কেউ টানা কেউ বেঁকা কেউ গোল হচ্ছে না, আমার কোনো লুচি তোমরা দেখাতে পারবে না একটা গোল হয়েছে, আমার কোনো লুচি গোল হয়নি, আমি গোল লুচি করতে পারি না, করতে গেলে সময় ধৈর্য ধরে, কিন্তু আমার সেই ধৈর্যটাই নেই, সময়টাই নেই, তাড়াহুড়ো করে করছিলাম, এর জন্য লুচি টানা বেঁকা হচ্ছিলো। কী করবো, ট্যানা বেঁকা লুচি খেতে হবে, কিছু করার নেই। তো কেউ আবার ফুলছিল, তো দেখে ভালোও লাগছিলো যে আমার ট্যানা লুচি ফুলছে। তো যাই হোক আমার লুচিগুলো মোটামুটি হয়ে যাচ্ছিলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লুচিগুলোকে আমি টপ করে ভেজে নিচ্ছিলাম। তো সব যদি গুছানো থাকে দেখো কী সুন্দর ফুলছে, তাই না বলো। তো যাই হোক এবার তেলটা প্রচণ্ড গরম হয়ে আসছিলো, এই জন্য তাড়াতাড়ি লাল হয়ে উঠছিলো সব। তো লুচি ভাজতে গেলে অনেকটা দেরি হয়ে গেলো, তোমাদের লুচি ভাজাটা দেখাতে অনেকটাই লং হয়ে যাচ্ছে, কিছু করার নেই বন্ধুরা, যেহেতু আমার বাড়ির পুজো, সব কিছু না দেখলে তোমরা অনেকটা বুঝতে পারবে না যে কী কী করলাম না করলাম। তো লুচিগুলো ভাজা হয়ে গেল, দেখো অনেকগুলোই লুচি ভেজেছি, লুচি আর লুচি গরম গরম লুচি দারুণ লাগে খেতে। কিন্তু এটা কিন্তু নিরামিষ, নিরামিষ বলতে গেলে এতে কোনো নুন টুন দেওয়া নেই, কোনো বেকিং সোডা ফোডা কিছু দেওয়া নেই, জাস্ট ময়ামের উপর এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। লুচিটাকে ভালো করে নিলাম, তারপরে ওইদিকে চলো এটা সুজিটাকে কেটে নিচ্ছি চৌকো করে, এবার সুজিটাকে তুলে নেব, তোমরা দেখতে পাচ্ছ এরকম করে। এটা পুরো কোনো কাজই আমি কমপ্লিটলি ভালো করতে পারি না, টানা ব্যাকা হবেই হবে, এটা আমার গ্যারান্টি। কোনো একটা ভালো অনেকে কি সুন্দর করে না। আর এদিকে ফল টল কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা, সব রকম ফল, একজন নাড়ু তিলের নাড়ু চালের নাড়ু, ওটা কিন্তু চালের নাড়ু আছে, সেটা তোমাদের সাথে দেখায়নি, অনেকগুলো নাড়ু হয়ে যাচ্ছিলো। লুচি ভাজা হলো, খই মুরগি পুজোর জিনিস ফুল সব কিছু বেলপাতা সব কিছু জোগাড় হয়ে গেল। এবার চলো এবার ঠাকুর থানে যাওয়া যাক। তো এদিকে ব্রাহ্মণের স্ত্রী চলে এসছে পুজো দিতে। তো এই দেখো এটা মনসা গাছ তুলে এনে তুলসী মঞ্চে পুজো হচ্ছে, এরকমভাবে দুধ কলা দিয়েছি মিষ্টি দিয়েছি, কত আয়োজন হয়েছে। তো দেখতে পাচ্ছ প্রদীপও জ্বলছে, এটা আমাদের তুলসী মঞ্চ, আমাদের এখানে খুব তুলসী গাছ হয়, যতই তুলসী গাছ আমি তুলে ফেলে দিই না কেন প্রচণ্ড তুলসী গাছ হয়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে, আমাদের পরিবারের আজকে আমাদের মনসা পুজো, মানে আমাদের মেদিনীপুরে যে মনসা পুজোটা হয় তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। হয়তো অনেক ভিডিওটা লং হলো, তার জন্য আমি ক্ষমা চাইছি। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না, কাদের এরকম পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের তো পুজো হচ্ছে, মা সবার মঙ্গল করুক এই প্রার্থনা করি, সবাই সবার আশা পূর্ণ করুক, মা সবার মঙ্গল করুক। তো আমার দেখো এরকম সব রকম পুজো দেওয়া হচ্ছে, আর এটা চাঁদমালা বলা হয় জবা ফুল দিয়ে, মা জবা ফুল খুব ভালোবাসে, এই জন্য জবা ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সব কিছু দিয়ে সব কিছু সাজিয়ে গুজিয়ে এনে মাকে পুজো দিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আজকে তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো নাড়ু করা, হয়তো পুরোটা ভালো করে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত, তাও অনেকটাই লং হয়েছে। তো বাই বাই বন্ধুরা, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো।